আমার একটা গরু ছিল। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আমার একটা গরু ছিল, আপনি কি বলবেন যে আই ওয়াজ এ কাউ নাকি আই হ্যাড এ কাউ? তো এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন। আমি এখন কনফিউশনটা দূর করব, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমার একটা গরু ছিল, এটা কি হ্যাড এ কাউ হবে নাকি আই ওয়াজ এ কাউ হবে? তো এটা আমাদের কনফিউশনটা সমস্যা হচ্ছে কি, আমরা যদি এটা জানতে চাই আমাদেরকে আগে শিখতে হবে হ্যাভ ভার্বের ব্যবহার এবং বি ভার্বের ব্যবহার। কখন বি ভার্ব কখন হ্যাভ ভার্ব। তো এখানে হ্যাভ ভার্ব কখন বসে? যখন আপনার কোনো কিছু একটা আছে, কোনো কিছু একটা ছিল, মানে আপনার একটা সম্পদ ছিল, আপনি এটার মালিক, মানে আপনার মালিকানা বুঝতে হ্যাববার বসে, ঠিক আছে? এখন মালিকানা কি? যেমন আমার একটা গরু ছিল, তার মানে গরু আমার, আমি এটার মালিক, তাহলে আমার একটা গরু ছিল, তো এটা কি হবে? আই হ্যাড আ কাউ। এখন প্রশ্ন হচ্ছে এখানে হ্যাড কেন হলো? তো হ্যাড হচ্ছে মানে এটা আমার আগে ছিল, এই জন্য হ্যাড হয়েছে। তো এখানে যে হ্যাভ এবং হ্যাজকে বলে বি ওয়ান, মানে আমি যদি বলি যে আই হ্যাভ বা কাউ, আমি এখন এটাতে বুঝে বর্তমান, মানে আমার এখন একটা গরু আছে। আর যখন আমার ছিল তখন হবে হ্যাড, এটা হচ্ছে বি টু, ভার্বের পাস্ট ফর্ম। এখন বি মানে বি থ্রি কি? বি থ্রিও হ্যাড। আচ্ছা, তাহলে এই জন্য যখন আমার একটা গরু ছিল বলছে, তার মানে এটা আমার আগে ছিল, এটা আগের মালিকানা বোঝাতে কি বসছে? হেড কাউ। এখন আমি হ্যাভ হ্যাজ দিয়ে কিছু এক্সাম্পল দেখবো। যেমন আমার একটা বউ আছে, তাহলে কি? আই হ্যাভ আ ওয়াইফ, মানে বর্তমানে আমার একটা বউ আছে। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমার একটা বউ ছিল, তাহলে আমি কি বলবো? আই হ্যাড আ ওয়াইফ, মানে আমার একটা বউ ছিল, এখন আর নাই। আচ্ছা, এখন যদি আমি এখনো বিয়ে করিনি কিন্তু আমি বিয়ে করব, আমার একটা বউ থাকবে, ভবিষ্যতে থাকবে, তাহলে বলবো কি? আই উইল হ্যাভ এ ওয়াইফ। এখন এখানে বি ওয়ানে আছে যে কি? হ্যাভ হ্যাজ। এখন হ্যাজ কখন বসবে? অনলি থার্ড পারসন সিঙ্গুলার, হি শি ইট অথবা এনি নেম, তখন হ্যাজ বসবে। তো মানে যদি বলি তার বউ আছে, তাহলে হি হ্যাজ এ ওয়াইফ। এখন আপনারা যদি বলেন যে তার একটা বউ থাকবে, এখন আপনারা কি বলবেন? হি উইল হ্যাজ এ ওয়াইফ? নো, উইল হ্যাভ যে কোনো পার্সনের সাথে বসে, এটা উইল হ্যাজ হবে না থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। ওকে, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম। তো এটা কি? মানে আপনি ছিলেন, ঠিক আছে? এটা আপনার সম্পদ বোঝাচ্ছে না, এটাকে বোঝাচ্ছে বরং আপনি ছিলেন, আপনি কিছু একটা ছিলেন, বরং আপনি একটা কোনো কিছু এখন, বা আপনি কোনো কিছু একটা হবেন, এরকম বোঝাবে। তখন কি? তখন এটা বিবার বসবে। যেমন আমি একজন ছাত্র ছিলাম, তার মানে কি? আমি ছিলাম, তাহলে এখন বসবে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আচ্ছা, আমি এটা দিয়ে কিছু এক্সাম্পল দেখি। যেমন আমি যদি বলি আমি বর্তমানে আমি একজন শিক্ষক, তাহলে আই এম এ টিচার। আচ্ছা, আমি একজন শিক্ষক ছিলাম কিন্তু এখন শিক্ষক না, তাহলে আমি কি বলবো? যে আই ওয়াজ এ টিচার। এখন আমি এখনো পড়াশোনা করছি, আমি বলতেছি যে আমি শিক্ষক হব, তখন আমি কি বলবো? যে আই উইল বি এ টিচার, মানে আমি ভবিষ্যতে একজন শিক্ষক হব। এখন প্রশ্ন হচ্ছে এখানে বি কেন আসলো এবং বি কি এখানে? তাহলে আমরা দেখি বি ভার্ব। তো বি ভার্ব হচ্ছে কয়টি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন, এগুলো হচ্ছে বি ভার্ব। এখন বি এবং এম ইজ আর কে বলে বি ওয়ান, ঠিক আছে? মানে ভার্বের প্রেজেন্ট রূপ। এবং এই যে ওয়াজ অথবা ওয়ার, এটাকে বলে বি টু, মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এবং এটার বি থ্রি হচ্ছে কি? বিন হচ্ছে বি থ্রি। তো এখানে বি মানে হচ্ছে মেইন ভার্ব। কি ভার্ব? মেইন ভার্ব। আর এখানে এই যে উইল আছে, এই উইল হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে এখানে কি? আমি হব শিক্ষক, তাহলে কি? আই উইল বি এ টিচার। আমি একজন ডাক্তার হব, আই উইল বি এ ডক্টর। এখন প্রশ্ন হচ্ছে যে এম কোথায় বসবে? তার মানে হচ্ছে একমাত্র আই এর সাথে এম বসবে এবং হি শি ইটের সাথে ওয়াজ বসবে। যেমন হি ওয়াজ, মানে সে একজন ছাত্র ছিল, তাহলে হি ওয়াজ এ স্টুডেন্ট, শি ওয়াজ এ স্টুডেন্ট। তো মানে হি এবং শি এবং ইট এগুলোর সাথে ওয়াজ বসবে। ইভেন হচ্ছে কোনো নাউন, যেমন যদি কোনো নাম হয় যে তন্ময় ওয়াজ এ টিচার, তাহলে কি? মানে হচ্ছে তন্ময় একজন শিক্ষক ছিল। এটা হচ্ছে পার্থক্য। তো এখানে আমরা যেহেতু এখন হ্যাভ ভার্ব এবং বি ভার্ব আমরা ক্লিয়ার, এখন যে কোনো কোশ্চেন আসলেই আমরা পারবো যে কখন হ্যাভ ভার্ব কখন বি ভার্ব। তো ক্লাসটা ভালো লাগে থাকলে লাইক করেন, কমেন্ট করেন এবং আপনার বন্ধুর কাছে শেয়ার করে দেন, যাতে আপনার মতো সেও কনফিউশনটা দূর করতে পারে। থ্যাংক ইউ।